সব বাতি বন্ধ কর সাকিব। আজকে আমি ডার্ক রোমান্স করব। জীবনে বহুত রোমান্স দেখছি, মাগার ডাইরেক্ট রোমান্স তো দেখি নাই রে সাকিব। ফেসবুকে পোলাপাইন ডাইরেক্ট রোমান্স নিয়া মাতামাতি করে, মাগার কেউ খুল্লা কয় না আসলে জিনিসটা কি। মাহের আর সাকিব তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন ধরনের মারামারি, কাটাকাটি, বোম দিয়ে উড়িয়ে দেওয়া সম্পর্কে তো জানে, কিন্তু ডার্ক রোমান্সের সম্পর্কে তো জানে না। মাহির আর সাকিবকে এত গম্ভীর হতে দেখে কালামানিক টাকলা মফিজ পেটমোটা রফিক এসে তাদের সাথে দাঁড়ায় আর ঘটনা জানতে চায়। কিন্তু তারা বুঝে উঠতে পারে না আসলে ডার্ক রোমান্সটা কি। তারপর একজন আরেকজনের দিকে তাকায় আর শয়তানি হাসি দেয়। ভাই, আব্বা ডাকবে না? পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তামিমকে তারা বাবার মতো ভালোবাসে, এটা সত্যি, কিন্তু এত বছর ধরে বাই ডেকে এসছে, আজকে আবার আব্বা ডাকতে বলল। আব্বা! পাঁচজনেই একসাথে বলে ওঠে, তগো মায়ের জামাই তগো কি হইব? ও! পাঁচজনই বুঝতে পারে এবার তামিম কেন তাদের আব্বা ডাকতে বলে। মাগের ভাই, আপনি বাবা হওয়ার জন্য একটু বেশিই জুয়ান। তামিম এসে সাকিবের মাথায় চাটি মারে। আমার ১৯ বছরের বউ, তগো মতো পাঁচ দামড়ার মা হতে পারলে আমি বাপ কেন হতে পারবো না? পঞ্চপাণ্ডব একটু গভীর চিন্তায় পড়ে যায়। আসলেই তো তাই। কিন্তু তামিমকে তো তারা বাই ছাড়া অন্য কিছু ডাকতে পারবে না। ভাবিমা। কালামানিক সুভার দিকে তাকিয়ে কথাটি বলে ফেলে। সাথে সাথে সকলের মুখেও একটা প্রশান্তির হাওয়া বয়ে যায়। আমাগো ভাবিমা। হ সাকিব, জাতির ভাবিমা। আমাগো পাঁচ এতিমের ভাবিমা। এতিম কথাটি শুনতেই সুভার রু অব্দি কেঁপে ওঠে। কারণ সুভা নিজেও এতিম। তারও বাবা মা নেই দুনিয়াতে। সুভা যে তামিমের পাশে দাঁড়ায় আর তামিমের বাহু জাপটে ধরে। আমরা কেউ এতিম নই, কারণ আমাদের শয়তান সরকার আছে। পাঁচজনেই একসাথে হাত বাড়িয়ে তামিমকে জড়িয়ে ধরে। আর সুভা পাশে দাঁড়িয়ে থাকে। হ, আমরা তো এতিম না, আমাগো তো বাই আছে। নাটক কম কর সাকিব, একটু আগে যে বললি তোরা এতিম। মাফ কইরা দেন, আবেগে কইয়া লাইছি। তামিম কিছু না বলে পাঁচজনকেই জড়িয়ে ধরে। ঠিক ১১ বছর আগে সেই ভয়ঙ্কর ২৬শে জানুয়ারি তামিম নিজের বাইকে হারালেও আরো পাঁচজন নতুন বাইক খুঁজে পায়। তামিম সকলকে ঘুমাতে বলে নিজেও সুভার হাত ধরে যেতে থাকে। তামিম সুভা যখন একসাথে যাচ্ছিল, পঞ্চপাণ্ডবও তাদের পিছু পিছু যেতে থাকে। তারা একদম তামিম আর সুভার সাথে তাদের ঘরের দরজা অব্দি চলে যায়। তামিম ভ্রু কুঁচকে পিছনে তাকায়। তোরা পিছনে পিছনে কি করিস? কেন ভাই, ডাইরেক্ট রোমান্স দেখমু? কালামানিকের কথা শুনে সুভা হেসে ওঠে। আর তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর পায়ের জুতা খুলতে যায়। তামিমকে জুতা খুলতে দেখে পাঁচজনেই যে যার মতো দৌড় লাগায়। আর সুভা হাসতে থাকে। তামিম সুভার হাত ধরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে তামিম সোজা সুভাকে জড়িয়ে ধরে। সুভাও তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বউ, আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকলেন এমপি সাহেব? চাকরানী অনেক লম্বা তো, তাই শর্ট করে রানী ডাকি। ও, আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা শব্দ তো, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন্দেগি। তামিম কখনো চিন্তাও করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। সুভা তামিমকে ধরেই হাসতে থাকে। তোমাকে আমি ভালো ভাবছিলাম সুভা। আমিও আপনাকে খারাপ ভেবেছিলাম তামিম। তামিম শুধু চোখ বন্ধ করে ফেলে। না, আজকে তার বউ একদম তাকে কপোকাত করে দিল। সুভার সাথে তামিম কথায় পেরে ওঠে না। সুভাও বুঝতে পারে বিষয়টি। তামিম সুভাকে ছেড়ে দিয়ে সোজা জানালা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইট অফ করে দেয়। ড্রিম লাইটটা থাকুক। না বেবি, আজকে আমি ডার্ক রোমান্স করব। তামিম ড্রিম লাইট বন্ধ করতে যাবে, এমন সময় সুভা খেয়াল করে পাশের একটি ইউডো একটু খোলা। সুভা উঠে গিয়ে ইউডো লাগায়। আর তামিমও এদিকে এক এক করে তিনটা ড্রিম লাইট বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতেই ঘরটা এতটাই অন্ধকার হয় যে তামিম সুভাকে দেখতে পায় না। আর না সুভা তামিমকে। তার উপরে দুজনেই কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এদিকে। কোন দিকে? আরে এদিকে। কোন দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাব না বউ? আপনি শুধু ৩২ পাটি দাঁত বের করে রাখুন, তাহলেই হবে। কেন? আপনার দাঁত যেই সাদা, মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দেগি। সুভা খুব জোরে জোরে হাসতে থাকে।
না, এবারও তামিম সুভার সাথে পারল না। তামিম একটা ড্রিম লাইট অন করে সুভার কাছে চলে যায় আর সুভাকে কোলে তুলে নেয়। কি করছেন তামিম? তোমাকে 3 দিন না হাঁটার ব্যবস্থা। মানে? ডার্ক রোমান্স বেবি। 19-20ই তো ভালো ছিল তামিম। আবার এসব কেন? তামিম কিছু না বলে শুধু একটু হাসি দেয়। শুকনো ঢুক গিলে সুভা। তামিমের এই হাসিটার অর্থ সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয়। কি করছেন তামিম? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। তামিম প্লিজ, চাপাতি সরকার ডার্ক রোমান্স সরকার হয়ে যাবেন? পাবলিক কি মানবে? আমি তামিম সরকার। আমি যা করি তাই পাবলিক মানে। হুশ, ফিল মাই লাভ বেবি। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুভার মাঝে। কিন্তু সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে এত পাগলামি সে কখনোই করতে দেখেনি। সুভা হাজারবার বারণ করেও তামিমকে আটকাতে পারল না। ডার্ক রোমান্স নামে এত ভয়ঙ্কর ভালোবাসা তামিম দেখাবে সেটা সুভা কল্পনাও করতে পারেনি।